খেতে না নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটি নতুন রান্নার পর্ব নিয়ে এসেছি। আমি আজকে ফুচকা বানাবো। তো ফুচকার জন্য নিয়েছি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। ওই বাটির মাপেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। দোকানের মতো ফার্স্টে ফুচকা বানাবো। কি করেছো তুমি? হ্যাঁ, থাল ভেঙে যাবি। আমি প্রথমে জল দিয়ে মেখে নিব, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব। দেখুন আমি এভাবে ডো বানিয়ে নিচ্ছি। ডোটা ভালোভাবে ডোটা আমি 5 মিনিটের জন্য ঢাকা রেখে দিব, ভালোভাবে সুজিটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ঘুরে আসলাম। ডোটা দেখুন কতভাবে ইয়ে হয়েছে। তে এগুলো আমার বৌমা বানিয়ে দিবে, আমি টক জলগুলো বানাবো। হ্যাঁ, আসো আমি ফুচকা বানাই। পাথা আসো আসো। ফুচকা বানাবো না আমি ফুচকা বানাবো। টক জলের জন্য এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুল ভিজিয়ে রাখবো। আমি প্রথমে বড় বড় করে লেচি কেটে নেব, তারপর লুচির মতো করেই বানাবো। কি বানাচ্ছ তুমি? বড় সাপ। এরা ফুচকা বানাই আসো। এখন আমি লেচিগুলো ডলে নিব। স্বাভাবিক লেচি যেরকম করে সেরকম করে বানিয়ে নেব। আচ্ছা, আরেকটা বানাই। হাসি। খাও খাবে খাও আমি খাও সবাই দিদি ওটা আমি এখানে 2টা লেচি বেনে নিয়েছি। এই তো একটা, এর উপর দিয়ে আমি আবার একটু ডলে নেব। এইভাবে 2টা একসাথে লেচি করে ফুচকা বানালে পারফেক্ট ভাবে ফুলবে। এবার আমি একটা কৌটার সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। চিকটা করে ধরো। একটু লম্বাটে শেপ দিব। কি মানে কেঙ্কা হয় খালাইটা হচ্ছে গোল্লা বানাচ্ছি আচ্ছা না এত দুষ্ট। এটা আমার জ্যাঠুর ছেলে আর এটা জ্যাঠুর মেয়ে। ওরা আসছে বেড়াতে, ফুচকা খাবে, সেজন্য আমরা ফুচকা রেডি করতেছি। চুপ করে বসে থাকা লাগে, তাহলে বেশি করে ফুচকা খেলাম। আর বেশি দুষ্টমি করলে কিন্তু খাবার দিব না। তো
মনে মনে কি কও? ফুটি তো গোল মারিছে কিছু না আচ্ছা ছোট ছোট গোল মারিচ্ছে। সাপ পানো তারা এই তো আমার কতগুলো ফুচকা বানানো হয়ে গেছে দেখুন। আর এই বাকি অংশটা আমি আবারও বেলে নিব। তো এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো তৈরি করে নেব। আমি এগুলো তেঁতুলের বীজ আর সোপাগুলো আমি ফেলে দিব। এই দেখুন তেঁতুলের কাপ বের করে নিব। তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। কাঠগুলো আমার আপনারা যেরকম খান পাতলা করলে আরো জল দিবেন। আমি এই ঘনত্বই রাখলাম। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি লেবুর পাতা, ধনের পাতা। ফুচকার টক জল আমার রেডি। আমি এবার আলু মেখে নিব। আলুগুলো মেখে নিব। আলু ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি বুটের ডাল, সিদ্ধ করা বুটের ডাল, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা। সব শেষে দিয়ে দিচ্ছি টক জল। আমার আলু মাখাও রেডি, টক জলও রেডি। এখন ফুচকা ভাজার পালা। ফুচকা খাওয়ার জন্য আমার ভাগ্নি এসেছে গ্রাম বাংলার রান্নাঘরে। দেখুন ওটা ভাগ্নি দেবী আর পার্থ নাম, খুবই দুষ্ট পার্থ, আবার ভদ্রও আছে। সমস্ত ফুচকা আমার বানানো হয়েছে। আমি এবার ভেজে নিব। আচ্ছা দেখুন এক গামলা ফুচকা হয়েছে। এবার আমরা ফুচকা খাবো। দেখুন কি মচমচা হয়েছে। আমরা প্লেট সাজাবো ফুচকা দিয়ে। ইরে বাবা কি শব্দ! এইদিকে এসকে ফুচকাত কোনো টক লাগিচ্ছে না, ডাইরেক্ট চাটান শুরু হয়ে গেছে। আলু মাখা ফুচকা ভেঙে দেওয়া লাগবে। দাঁড়াও টকে তো একটু দেয়। নাও আগে খাও। যাচ্ছি। খাইয়ে যান। তখন যার খাওয়ার মন যাবে তখন একটু খাবে।
রেডি হয়েছে আমার ফুচকার প্লেটিং। দেখুন কত মজাদার ফুচকা। এভাবে ফুচকা যা স্বাদ হয়েছে না। ফুচকা কিরম হয়েছে দেবী? ভালো হয়েছে। পার্থ কিরম হয়েছে ফুচকা? ভালো। তুমি কয়টা খাইছো? একটা। এই মিথ্যা কথা কও কে? চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা বেশি বেশি দেখুন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তুমি কও লাইক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে ভালো লাগে চলে যাবেন। চলে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। এইভাবে খুব সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজনদের পরিবেশন করতে পারবেন ফুচকা, বা নিজেও বিকেলের নাস্তা হিসাবে ফুচকা তৈরি করে খেতে পারেন বাচ্চাদের জন্য। খুব আনন্দদায়ক খাদ্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। টাটা। টাটা। দেবী কিছু খাইনি গো।